চক্রাসন করতে যে সতর্কতা অবলম্বন করবেন, প্রথমত আপনারা চক্রাসন করার আগে কিছু ওয়ার্ম আপ করবেন বা চক্রাসন করার আগে শরীরকে ভালো করে গরম করা দরকার। কিছু হালকা ফ্রি হ্যান্ড ও এক্সারসাইজ ও প্রথমে আপনারা কি এক্সারসাইজ করবেন তা দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আপনারা হিপ রোলিং করবেন চক্রাসন করার আগে চক্রাসন করার জন্য কোমরটিকে ইজি করে নেবেন এবং ব্যাক বেন্ডিং ও ফ্রন্ট বেন্ডিং সেকেন্ড এক্সারসাইজ, এটি আপনারা 10টি রেপিটেশন করে নেবেন সামনে পিছনে মিলিয়ে। এবং এই এক্সারসাইজগুলি আপনারা নতুন করে থাকলে ধীরে ধীরে করার চেষ্টা করবেন এবং হাঁটুটি সোজা রেখে যতটা পারবেন ধীরে ধীরে সামনে বাঁকবেন ও ধীরে ধীরে পিছনে বাঁকার চেষ্টা করবেন। চক্রাসন করার আগে এই এক্সারসাইজগুলি ছাড়াও আপনারা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যা আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া এই এক্সারসাইজগুলি আপনাদের চক্রাসন করতে খুবই সুবিধাজনক। এই এক্সারসাইজগুলি করার পরে এবারে আমরা শুয়ে পড়ব এবং চক্রাসন শুরু করব। এবারে চক্রাসন করার সময় যে সতর্কতা অবলম্বন করব, প্রথমে আপনারা শুয়ে পড়বেন এবং নতুন চক্রাসন করে থাকলে ধীরে ধীরে চক্রাসন করুন। পা দুটি হাঁটু ভাঁজ করে পাছায় ঠেকান এবং হাত দুটি ধীরে ধীরে কানের পাশে রেখে ধীরে ধীরে করার চেষ্টা করুন এবং প্রথম করে থাকলে অল্প অল্প করে করবেন, বেশি চাপ দেওয়ার কোনো দরকার নেই। আর চক্রাসন করার সময় অবশ্যই স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখুন এবং আপনি যতটুকু পারবেন ততটুকুই করবেন, বেশি চাপ দেবেন না। এছাড়া আপনারা আসন করার আগে কোনো খাবার খাবেন না। খাবার ঠিক অন্তত 2 থেকে 3 ঘন্টা পরে যোগাসন করা যেতে পারে। আর চক্রাসন করার আগে বিশেষ যে সতর্কতাগুলি যে খেয়াল রাখবেন, যাদের পিঠে বা কোমরে গুরুতর আঘাত রয়েছে তাহলে তাদের চক্রাসন করা উচিত নয়, এটি আপনাদের সমস্যা আরও বাড়াতে পারে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা, চক্রাসন করার সময় শরীরের রক্তচাপ বাড়তে পারে। তাদের অনিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের এই আসন এড়িয়ে যাওয়াই উচিত। যদি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তবে এই আসন করতে পারেন, তবে ধীরে ধীরে। যদি হৃদরোগ রয়েছে ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্যে চক্রাসন ঝুঁকিপূর্ণ হতে পারে। এই আসন বুকের উপরে চাপ পড়ে এবং হৃদস্পন্দনের গতি বাড়াতে পারে, তাই হৃদরোগীরা এই আসন করা উচিত নয়। যাদের মাথা ঘোরা বা ভার্টিগো সমস্যা রয়েছে, চক্রাসন করার সময় মাথা নিচের দিকে এবং শরীর উপরের দিকে থাকে, যা মাথা ঘোরার সমস্যা বাড়াতে পারে, তাই তাদের জন্যে ভার্টিগোর সমস্যা রয়েছে তাদের এই আসন এড়িয়ে যাওয়াই উচিত। যাদের পেটের বা অন্ত্রে গুরুতর আলসার বা হার্নিয়া রয়েছে, পেটের উপরে অতিরিক্ত চাপ পড়লে এই সমস্যাগুলি আরও বাড়তে পারে, তাই যাদের পেটে অন্তত গুরুতর আলসার ও হার্নিয়ার সমস্যা রয়েছে তারা এই আসন করবেন না। এবং যাদের চোখের সমস্যা, চোখের উপরে অতিরিক্ত চাপ পড়লে কিছু চোখের সমস্যা যেমন গ্লুকোমা বা রেটিনা এই সবের ঝুঁকি বাড়তে পারে, তাই তাদের গুরুতর চোখের সমস্যা রয়েছে তারা এই আসন করবেন না। এছাড়া আপনারা চক্রাসন করতে কোনো তাড়াহুড়ো করবেন না এবং ভুল পদ্ধতিতে চক্রাসন করবেন না। ধীরে ধীরে চক্রাসন করার চেষ্টা করুন। এবং চক্রাসনের উপকারিতা, চক্রাসন খুবই শক্তিশালী এবং খুবই উপকারী আসন। চক্রাসনের উপকারিতা ভালোভাবে জানতে পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এইরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন জেনে নেওয়া যাক চক্রাসনের উপকারিতাগুলি। মেরুদণ্ডের পরম বন্ধু চক্রাসন। চক্রাসন মেরুদণ্ডের এক সাধারণ ব্যায়াম বলা চলে।
যেমন আপনি এই ভঙ্গিতে যখন যান তখন আপনার মেরুদণ্ড একটি ধনুকের মতো বাঁক নেয়। এই প্রসারণে মেরুদণ্ডের প্রতিটি কোষের মাধ্যমে স্থানকে প্রসারিত করে, যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং স্নায়ুগুলিকে সতেজ করে তোলে, নমনীয় করতে সাহায্য করে এবং নমনীয়তা স্থিতিস্থাপক এবং শক্তিশালী হয়ে ওঠে। দীর্ঘক্ষণ ধরে কম্পিউটারে বসে যারা কাজ করে বা ভুল ভঙ্গিতে বসার কারণে মেরুদণ্ডে যে চাপ বা পড়ে বা ব্যথা হয়, তাদের এই আসনের মাধ্যমে ধীরে ধীরে ব্যথা দূর করা যেতে পারে। এটি স্পন্ডেলাইসিসের রোগ দূর করতেও সাহায্য করে। পিঠের ব্যথা দূর করতে সাহায্য করে। পিঠের ব্যথা একটি সাধারণ সমস্যা, বিশেষ করে কোমরের ব্যথা। চক্রাসন পিঠের পেশিগুলিকে শক্তিশালী করে এবং তাদের স্থিতিস্থাপক বাড়ায় এবং শক্তিশালী পেশিগুলি মেরুদণ্ডকে সঠিকভাবে সাপোর্ট দিতে পারে, যার ফলে ব্যথা কমতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি করতে খুবই উপকারী। চক্রাসন করার সময় পেটের অঙ্গপ্রত্যঙ্গগুলিকে প্রসারিত করে এবং মৃদু চাপ পড়ে। এই চাপের সাহায্যে হজম রস নিঃসারিত হয় এবং পেটের পেশিগুলিকে উদ্দীপিত করে এবং এর ফলে কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা এবং অন্যান্য হজমের সমস্যা কমাতে সাহায্য করে এবং অন্ত্রের পেশিগুলিকে কার্যকারিতা বাড়াতে এই আসন খুবই উপকারী এবং শ্বাসযন্ত্রের ক্ষমতা বাড়াতে চক্রাসন বুকের খাঁচা প্রসারিত হয়, যা ফুসফুসের জন্য প্রচুর জায়গা তৈরি করে। এর ফলে ফুসফুসের অক্সিজেনের গ্রহণের ক্ষমতা বাড়াতে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে খুবই সাহায্য করে, যার ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস এর মতো সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই আসন নিয়মিত অভ্যাসের ফলে খুবই উপকার এবং খুবই লাভ পাবেন এবং রক্ত সঞ্চালনের উন্নয়ন ঘটাতে সাহায্য করে। চক্রাসন একটি ইনভার্টেড পোজের মতো কাজ করে, যেখানে হৃৎপিণ্ড ও শরীরের উপরের দিকে থাকে। এই কারণে মস্তিষ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলি রক্ত প্রবাহের বৃদ্ধি পায় এবং উন্নত রক্ত সঞ্চালনের কোষগুলি অক্সিজেনের ও পুষ্টি সরবরাহ ও কার্যক্ষমতা বৃদ্ধি করে তোলে এবং মানসিক চাপ কমাতে চক্রাসন খুবই সাহায্যকারী। চক্রাসন শুধুমাত্র শরীরের ব্যায়াম নয়, একটি মানসিক শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আসন স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে ও উদ্বেগ ও অস্থিরতা কমাতে সাহায্য করে। যখন আপনি এই ভঙ্গিতে স্থির হন তখন আপনার মন শান্ত হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায় এবং নিয়মিত অভ্যাসের মাধ্যমে আপনি মানসিক স্থিতিশীল এবং আত্মবিশ্বাসের অর্জন করতে পারেন। এবং চক্রাসন হাত ও পায়ের পেশিকে শক্তি বৃদ্ধি করে। চক্রাসন করার সময় হাত ও পায়ের পেশিগুলি উপরে শরীরের ভর গ্রহণ করে। এর কারণে এই পেশিগুলি শক্তিশালী হয় এবং তাদের সহনশীলতা বাড়ে। এটি দৈনন্দিন কাজকর্ম আরও সহজ করে তুলতে সাহায্য করে। এটি থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধি করে ও কিডনির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।